বিচারটি সঠিক এবং আইনসম্মত উপায়ে এমনভাবে হোক যাতে করে আসামি পক্ষ কিংবা বাদী পক্ষ কেউই বলতে না পারে যে এই বিচারটা সঠিক হয়নি। যাদের উপরে আমাদের দায়িত্ব আপনারা অর্পণ করেছেন, আমাদের উপরে আস্থা রাখুন, সঠিক বিচারটা যাতে হয়। তাড়াহুড়ো করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। সে কারণে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় এই ট্রাইব্যুনালকে, এই প্রসিকিউশনকে, তদন্ত সংস্থাকে আপনারা অ্যালাউ করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, কিন্তু সারা দেশব্যাপী যে অজস্র হত্যাকাণ্ড হয়েছে, অঞ্চল ভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর নিখুঁত তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে। এবং সেখান থেকে আমরা নিখুঁতভাবে রিয়েল পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করে তাদেরকেও বিচারের মুখোমুখি করার কাজটি আমরা সম্পন্ন করতে চাই। সে ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দৃঢ় প্রতিজ্ঞ আছে, তারা প্রতিনিয়ত সেই কাজগুলো করতে থাকবেন। কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে শেখ হাসিনা সহ এই তিনজনের বিচার, এই প্রক্রিয়াটা এখন থেকেই শুরু হয়ে যাবে। এই কথাগুলো বলে, যেহেতু আপনারা সবাই এই বাংলাদেশেরই সন্তান এবং এই বাংলাদেশ নিয়ে আপনারা সবাই দায়বদ্ধ আছেন, আমরা চাইবো বিচারে কোনো রকমের অনিয়ম না হোক, কোনো রকম মানবাধিকার লঙ্ঘন না হোক, বিচারে কোনো ত্রুটি বিচ্যুতি না হোক, কোনো প্রশ্ন না উঠুক। বিচারটি সঠিক এবং আইনসম্মত উপায়ে এমনভাবে হোক যাতে করে আসামি পক্ষ কিংবা বাদী পক্ষ কেউই বলতে না পারে যে এই বিচারটা সঠিক হয়নি। সেই বিষয়টা নিশ্চিত করার ব্যাপারে আমরা সম্পূর্ণ বদ্ধপরিকর। এই ব্যাপারে আমরা আপনাদের প্রতি আমাদের আস্থা, এই আমাদের অঙ্গীকার, সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি। এই কথাগুলো বলেই আজকে আমাদের ব্রিফিং এখানে শেষ করছি। এটা সম্পূর্ণ ক্লাসিফাইড ডকুমেন্ট। এই তদন্ত রিপোর্টের কোনো বিষয়বস্তু আমরা আদালতেও দাখিল, আমরা আসামি পক্ষকেও দিব না, আমরা কোথাও এটা দিতে বাধ্য নই, এটা দিতে পারবো না। সুতরাং কার বিরুদ্ধে ইনভলভমেন্ট কিভাবে কতটুকু আছে সেই বিষয়টি, এটা কেবলমাত্র ফর্মাল চার্জের মাধ্যমে যখন আদালতে দাখিল করব সেখানেই বলা হবে। এটা মিডিয়ার সামনে বলার বিষয় না, বলা যাবে না। সাক্ষী কতজন করা হয়েছে এগুলো সম্পূর্ণ ক্লাসিফাইড বিষয়, তাদের নিরাপত্তার স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এটা প্রকাশযোগ্য নয়। সাক্ষীদের বিবরণ যদি প্রকাশ করি তাহলে মারাত্মকভাবে সাক্ষীর সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নটি বিঘ্নিত হবে। সে কারণে আমরা এই বিষয়টি, সাক্ষীদের ব্যাপারটি উন্মুক্ত করতে চাই।